হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ ট্রেডিং টুলকিট সিরিজ। আজকে আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন অর্থাৎ যেটি একটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সেইটি কিভাবে স্ক্যান আউট বা ফিল্টার আউট করতে হয় সেই সম্বন্ধে জানবো। তো যারা প্রথমবারের জন্য ভিডিওটি দেখছেন তাদের আমি রিকোয়েস্ট করব আমাদের প্রাইস অ্যাকশন সিরিজের সেশন 5, যেটাতে মোট 3টি পার্ট রয়েছে, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। সেটা পুরোপুরি আলোচনা ছিল আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্বন্ধে। তো অবশ্যই সেই ভিডিওগুলি আপনারা দেখবেন, তাহলে এইটা হয়তো আপনাদের বিউটিফুল একটা ট্রেডিং সিস্টেম তৈরি করতে এই ভিডিওটি সাহায্য করবে। তো সবার আগে আমরা একটু দেখে নেব যে এই বুলিশ এনগালফিং প্যাটার্নের গঠনটা কীরকম হয়। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন আমরা জানি যে দুটি ক্যান্ডেলের একটি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, যার প্রথম ক্যান্ডেলটি অবশ্যই হবে একটি বেয়ারিশ ক্যান্ডেল। এইরকম আমি আপার এবং লোয়ার উইকও দিয়ে দিতে পারি এইরকম করে। তো ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল, এবং সিম্পলি সেকেন্ড ক্যান্ডেলটা হবে আমাদের কি একটা বুলিশ ক্যান্ডেল, যেটা প্রিভিয়াস ক্যান্ডেলকে পুরোপুরি এনগালফ করবে। এই যদি আমাদের এটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলকে আমরা দেখছি এখানে যে পুরোপুরি এনগালফ করেছে। ওকে, তাহলে গঠনটা কীরকম হলো দেখুন, যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্যান্ডেল, যেটা বেয়ারিশ ক্যান্ডেল। তো সেকেন্ড ক্যান্ডেলের ওপেন, এগুলো আমি একটু নোট ডাউন করে দিচ্ছি। ধরুন এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, যেটা বেয়ারিশ ক্যান্ডেল, তার ওপেন হয়েছিল এই জায়গাটায় আর ক্লোজ হয়েছিল এই জায়গাটায়। দ্বিতীয় ক্যান্ডেলের ওপেন হয়েছে আমাদের এই জায়গাটায় এবং ক্লোজিং হয়েছে আমাদের এই জায়গাটায়। আর হাই এবং লো অবশ্যই ওপরের দিকে, যে আপার উইক এবং লোয়ার উইক নিচের দিকে রেসপেক্টিভলি আমাদের থাকবে। তো এই হয়ে গেল আমাদের প্যাটার্নের গঠন। তো এবার এখানে কিছু কি জিনিস রয়েছে, কি কি বলতে যে মুখ্য জিনিস রয়েছে। কি কি রয়েছে, যে দেখুন দ্বিতীয় ক্যান্ডেল অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটির যে ওপেন আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের নিচে হয়েছে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং। তার মানে প্রথম কন্ডিশন আমাদের দিতে হবে যে লেটেস্ট ক্যান্ডেলের বা ডেলি ক্যান্ডেলের যে ওপেন, সেটা যাতে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের নিচে হয়। এটা গেল ফার্স্ট কন্ডিশন। যদিও এই কন্ডিশনগুলো আমরা উল্টোপাল্টা করে দিতে পারি, হতে পারে সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা জেনারেলাইজড ভিউ দেওয়ার জন্য আমি ধরে নিচ্ছি যে কী কী আমরা করব এই প্যাটার্নটিকে স্ক্রিন আউট করার জন্য। তাহলে প্রথম কন্ডিশন আমরা বলতে পারি কি, যে লেটেস্ট ক্যান্ডেল কি হবে, লেটেস্ট ক্যান্ডেলের ওপেন প্রিভিয়াস ক্লোজের থেকে নিচে হবে। লেটেস্ট ক্যান্ডেলের ওপেন কি হবে, প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে নিচে হবে, মানে লেস দ্যান প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ। এটা গেল আমাদের ফার্স্ট পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি, যে লেটেস্ট ক্যান্ডেলের আমাদের যে ক্লোজিং আছে, লেটেস্ট ক্যান্ডেলের আমাদের যে ক্লোজিং, সেটা কি হবে, গ্রেটার দ্যান অবশ্যই প্রিভিয়াস ক্যান্ডেলের আমাদের ওপেনিং। এটা সেকেন্ড পয়েন্ট, তাই না? কি হলো, লেটেস্ট ক্যান্ডেলের ওপেন প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের নিচে, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং, এবং লেটেস্ট ক্যান্ডেলের ক্লোজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন। এইটা ছিল প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন, এর ওপরে অর্থাৎ গ্রেটার দ্যান প্রিভিয়াস ক্যান্ডেল ওপেন। এই গেল দুটো কন্ডিশন। এটা বেসিক কন্ডিশন, এটা দিতেই হবে। কেন? কারণ বুলিশ এনগালফিংয়ের যে নিয়ম, সেটাতে কি হয়, যে দ্বিতীয় ক্যান্ডেল প্রথম ক্যান্ডেলটিকে পুরোপুরি এনগালফ করবে, অর্থাৎ গ্রাস করবে। তো একমাত্র যদি এই ক্যান্ডেলটি, মানে দ্বিতীয় ক্যান্ডেলটি, বুলিশ ক্যান্ডেলটি যদি গ্যাপ ডাউন ওপেনিং নেয় এবং প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজের উপরে ওপেনের উপরে যদি ক্লোজিং দেয়, তাহলে একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি বেয়ারিশ ক্যান্ডেলটাকে আমাদের এই সেকেন্ড ক্যান্ডেলটি অর্থাৎ বুলিশ ক্যান্ডেলটি গ্রাস করতে পারছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রিভিয়াস ক্যান্ডেলটিকে পুরোপুরি গ্রাস করেছে। তো এটা গেল জেনারেল একদম দুটো কন্ডিশন। নেক্সট কন্ডিশন কি দিতে হবে, দেখুন এরকম যদি আমরা কন্ডিশন দিই, তাহলে ছোট বড় সমস্ত রকম ক্যান্ডেলের সংমিশ্রণে এরকম ক্যান্ডেলস্টিক পেলে আমাদের সেই রকম রেজাল্ট আমাদের দিয়ে দেবে। কিন্তু আমরা এটাকে আরও রিফাইন করতে চাইছি, অর্থাৎ বলার মানে কি, যে এখানে দেখা গেল একটা ছোট্ট ক্যান্ডেল জেনারেট হয়েছে এরকম করে। প্রথমে ধরে নেওয়া যাক আমাদের এটা বেয়ারিশ ক্যান্ডেল, আর তারপরে আরও একটা বুলিশ ক্যান্ডেল জেনারেট হয়েছে ঠিক এই রকম করে। ওকে, এরকম করে এটা আমাদের ধরে নিলাম এটা বুলিশ ক্যান্ডেল।
তো এটাকে অনেক সময় আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরবে, কারণ কন্ডিশনগুলো ম্যাচ করে যাচ্ছে। তো আমরা এই ধরনের ক্যান্ডেল কখনোই চাই না, কারণ অবশ্যই আমরা জানি অ্যাক্টিভিটি সেগুলো জায়গাতে বেটার হয় যেখানে প্রাইস একটু কি হয়, একটু বেশি মুভ করে। তো সেই ক্যান্ডেলগুলোতে আমরা নজর রাখতে চাইছি। তাহলে তৃতীয় একটা কন্ডিশন আমাদের দেওয়া যেতে পারে, এটা আপনারা কন্ডিশন করতেও পারেন, ভুল কিছুই নয়, কিন্তু একটু বড় মুভের ক্যান্ডেলগুলোতে আমাদের নজর রাখাটা উচিত। ক্লিয়ার? কারণ সেখানে আমাদের বায়ার বা সেলারদের পাওয়ারটা বোঝা যায়, পাওয়ার বোঝা যায়, সংখ্যা নয়, পাওয়ারটা বোঝা যায়। তাহলে 3 নাম্বার কন্ডিশন কি, লেটেস্ট ক্যান্ডেল আমাদের কি হতে পারে, একটা সার্টেন পার্সেন্টেজের বেশি হতে পারে। তো গ্রেটার দ্যান কি, লেটেস্ট সরি একটু ভুল বললাম, লেটেস্ট ক্যান্ডেলের পার্সেন্টেজ চেঞ্জটা গ্রেটার দ্যান আমরা একটা সার্টেন পার্সেন্টেজ থ্রেশহোল্ডের বেশি দিতে পারি। লেটস সে 1.5%, অর্থাৎ লেটেস্ট ক্যান্ডেলের যে পার্সেন্টেজ চেঞ্জ সেটা যাতে 1.5%-এর বেশি হয় পূর্ব দিনের তুলনায়। পার্সেন্টেজ চেঞ্জ মানে অবশ্যই প্রিভিয়াস ক্লোজিং ডের রেসপেক্টে হবে। তাহলে এটা গেল তৃতীয় নম্বর কন্ডিশন। এবার চতুর্থ নম্বর কন্ডিশনও আমরা দিতে পারি আরও একটা, কি চতুর্থ নম্বর কন্ডিশনে আমরা দিতে পারি যে প্রিভিয়াস ক্যান্ডেল কি একটা রেড ক্যান্ডেল হতে হবে। তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং, এটা চেঞ্জ CH লিখে রাখি, হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিং কি হবে, লেস দ্যান প্রিভিয়াস ক্যান্ডেলের কি ওপেনিং। তার মানে এটা একটা রেড ক্যান্ডেল, তাই না? তাহলে মূলত এই চারটে কন্ডিশন আমরা দেব, দিয়ে ফিল্টার আউট করার চেষ্টা করব। তারপরে যদি আরও কিছু দরকার পড়ে বা ফার্দার যদি মনে হয় যে অ্যাডিশন অল্টারেশন কিছু দরকার রয়েছে, সেইভাবে আমরা অ্যাড অন করবো। তাহলে আমি এখানে চলে যাচ্ছি এবার চার্টিং এর প্ল্যাটফর্মে। তো এখানে গিয়ে ক্রিয়েট স্ক্যান। তাহলে কি বুঝলাম, যে কোনো কন্ডিশন দিয়ে আমরা যদি প্যাটার্নকে ফিল্টার আউট করতে চাই তাহলে আমাদের কন্ডিশনগুলো আগে লিখে নিতে হবে। তো এখানে আমরা জানি লেটেস্ট ওপেন কি, লেটেস্ট ওপেন লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ, এটা ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে লেটেস্ট ক্লোজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ওপেন, এটা সেকেন্ড কন্ডিশন। 3 নাম্বার হচ্ছে লেটেস্ট পার্সেন্টেজ চেঞ্জ 1.5%-এর বেশি, মানে 1.5%-এর বেশি, এবং প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন। এই গেল আমাদের কন্ডিশনগুলো। এবার এখানে জাস্ট কি করব, এই কন্ডিশনগুলো আমরা পুট করব। কিভাবে করব, লেটস সে আপনারা নিজেদের পছন্দ মতো সেক্টর চুজ করে নিতে পারেন। এখানে কি বলছে, এটা সেই ক্যান্ডেলস্টিক সিরিজেও বলা ছিল যে স্টক পাসেস অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন ক্যাশ সেগমেন্ট, অর্থাৎ ক্যাশ সেগমেন্টে অ্যাক্টিভলি ট্রেডেড যতগুলো স্টক রয়েছে সেগুলোকে স্ক্যান করবে। তো আমরা সেটা চাইছি না, এতগুলো স্টক আমরা ফিল্টার করতে চাইছি না, আমরা ফোকাস করতে চাইছি নিফটি 200-এ। তো আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা চুজ করে নিতে পারেন। তাহলে স্টক পাসেস অল অফ দ্য বিলো ফিল্টার্স, এবার প্রত্যেকটা কন্ডিশনও টেস্ট করবে নিফটি 200 সেগমেন্টে, অর্থাৎ নিফটি 200-এর আন্ডারে যে স্টকগুলো রয়েছে, যে 200টি স্টক রয়েছে সেগুলোকেও টেস্ট করবে যে এই কন্ডিশনগুলো ম্যাচ করছে কিনা। প্রত্যেকটা কন্ডিশন ম্যাচ করছে কিনা সেটাই বলা হচ্ছে যে পাসেস অল অফ দ্য বিলো ফিল্টার্স। তাহলে ফার্স্ট কন্ডিশন কি ছিল এবার দেখে নেব, লেটেস্ট ওপেন লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ। তাহলে লেটেস্ট ওপেন অর্থাৎ আমাদের ওপেন দরকার। এবার এই লেটেস্ট ওপেনটা আমার একটু মানে মুখস্থ হয়ে গেছে, কারণ চার্টিংয়ের প্রথম দিকে এটা লেটেস্ট ক্যান্ডেল ধরা হতো, এখন এটাকে ডেলি দেয়, কিন্তু এটা লেটেস্ট ক্যান্ডেল ছিল, ওই জন্য ডেলি বা লেটেস্ট ইজ ইকুয়াল টু ডেলি আমরা ধরে নেব। তো ডেলি ওপেন বা আমি এটা লেটেস্ট ওপেনও বলতে পারি, আমার যেহেতু এটাতে আমি অভ্যস্ত হয়ে গেছি হয়তো। তো লেটেস্ট ওপেন কি বলেছি, লেটেস্ট ওপেন লেস দ্যান প্রিভিয়াস ক্লোজ। তাহলে লেটেস্ট ওপেন লেস দ্যান ক্লোজ কার থেকে, প্রিভিয়াস 1 ডে এগো। তাহলে লেটেস্ট ওপেন বা ডেলি ওপেন লেস দ্যান 1 ডে এগো ক্লোজ। তাহলে এটা আমরা রান করি, আগে দেখে নিই। তো এই স্টকগুলো কি বলছে, লেটেস্ট ওপেন লেস দ্যান 1 ডে এগো ক্লোজ, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেলই গ্যাপ ডাউন ওপেন নিয়েছিল, প্রিভিয়াস ক্যান্ডেলের যে ক্লোজ তার থেকে নিচে ওপেন হয়েছিল। আমরা একটু ক্রস চেকিংয়ের জন্য যদি দেখে নিই, LIC হাউজিং ফাইন্যান্স, লেটস সে 1 ইয়ার ডেইলি করে দিলাম। তো এখানে দেখুন, এখানে কি ছিল,
প্রিভিয়াস ক্লোজ অর্থাৎ 7ই ডিসেম্বরের ক্লোজ ছিল আমাদের কত, 518 টাকা 70 পয়সা, এবং 8ই ডিসেম্বরের আমাদের ওপেনিং দেখতে পাচ্ছি 518 টাকা, অর্থাৎ কি 518 টাকা 70 পয়সা থেকে 518 টাকা, তার মানে 70 পয়সা গ্যাপ ডাউন আমাদের ওপেনিং হয়েছিল, যেটা ক্যান্ডেলে হয়তো বোঝা যাচ্ছে না ডেলি টাইম ফ্রেমে। এখানে যদি আমরা 5 দিন এবং 15 মিনিট করি তাহলে হয়তো আমরা একটু বুঝতে পারবো। লেটসে এই জায়গাটায় দেখুন, এই ছিল আমাদের ক্লোজিং 518 টাকা 70 পয়সা, একটা অ্যাডজাস্টেড ক্লোজ ছিল, আর এটার ওপেনিং ছিল কোথায় দেখুন, ওপেনিং ছিল 518 টাকা 50 পয়সা, এখানে দেখাচ্ছে, জানি না এরকম কিছু থাকতে পারে, সমস্যা থাকে। তো বেসিক্যালি কি আমরা দেখলাম যে প্রিভিয়াস ক্যান্ডেলে যা ক্লোজ ছিল তার থেকে গ্যাপ ডাউন নিয়ে ওপেন হয়েছে। আমরা আরও দু একটা স্টক দেখে নিই। লেটস সে এসবিআই লাইফ। এসবিআই লাইফের দেখুন এখানে ক্লোজিং কত ছিল, 1455.75, আর এর ওপেনিং হচ্ছে 1455, আবার 75 পয়সা কম, তাহলে গ্যাপ ডাউন ওপেনিং। আরও একটু বেশি ডিফারেন্স স্টকগুলো যদি দেখা যায়, এখানে দেখুন পেজ ইন্ডাস্ট্রিজের প্রিভিয়াস ডেতে অর্থাৎ 7ই ডিসেম্বরে ক্লোজিং ছিল এই জায়গাটায় দেখবেন 37,436.40, আর পরের দিনকে ওপেন হয়েছে 37,400, মানে 36 টাকার গ্যাপ ডাউন ওপেনিং। তাহলে এরকম করে আমরা দেখলাম যে ফিল্টার আউট করতে পারলাম যে লেটেস্ট ওপেন বা ডেইলি ওপেন লেস দ্যান 1 ডে আগো ক্লোজ, একটা কন্ডিশন আমাদের দেওয়া হয়ে গেল। এবার কি নেক্সট কন্ডিশন, এটা আমাদের ওকে। সেকেন্ড কন্ডিশন কি, লেটেস্ট ক্লোজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ওপেন। লেটেস্ট ক্লোজ কোনটা, এটা, বা ডেইলি ক্লোজ কোনটা, এটা, গ্রেটার দ্যান প্রিভিয়াস ওপেন। আমরা এখানে কিন্তু উইককে কনসিডার করছি না আপাতত। যদি আপনাদের মনে হয় উইককে কনসিডার করতে হবে বা করা উচিত, সেটা আপনারা নিজেদের মতো টুইক করে নিতে পারেন। তাহলে এখানে কি বলছি যে লেটেস্ট ক্লোজ গ্রেটার দ্যান প্রিভিয়াস ওপেন, অর্থাৎ এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেন ছিল এর ওপরে যেতে হয়। তাহলে দিয়ে দিই আবার, এখানে আমি এটাকে কপি করে নিলাম জাস্ট, লেটেস্ট ক্লোজ গ্রেটার দ্যান 1 ডে আগো কি হবে, ওপেন। এই লেটেস্ট ক্লোজ বা ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান 1 ডে আগো ওপেন। তার মানে এবার একসাথে দুটো কন্ডিশনও চেক করবে, যে শুধুমাত্র গ্যাপ ডাউন ওপেনিং নয়, এর সাথে সাথে দেখো যে প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওপরেও, প্রিভিয়াস ক্যান্ডেলের ওপেনিংয়ের ওপরেও ক্লোজিং দিয়েছে কিনা। এবার যদি রান করি তাহলে আমরা বেশ কিছু স্টক পাচ্ছি। এবার দেখো ইজিলি আমরা দেখতে পাবো যে প্রিভিয়াস ক্যান্ডেল কত ছিল, 7ই ডিসেম্বরের ক্লোজিং ছিল, এই ওপেনিং ছিল আমাদের 610 টাকা, এই ক্যান্ডেলের ক্লোজিং দেখতে পাচ্ছি আমরা 614 টাকা। তাহলে এই কন্ডিশনটাও আমাদের ম্যাচ হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এনগালফিং ক্যান্ডেল আমরা প্রপার এনগালফিং ক্যান্ডেল পাইনি। ওকে, নেক্সট কন্ডিশন কি, এটা হয়ে গেল। 3 নম্বর কন্ডিশন হচ্ছে লেটেস্ট পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান 1.5%, অর্থাৎ ডেইলি পার্সেন্টেজ চেঞ্জ গ্রেটার দ্যান নাম্বার অবভিয়াসলি 1.5, এটা হয়ে গেল। আরও একটা কন্ডিশন আমাদের দিতে হবে, এটা সিম্পলি এবার যদি রান করি সেই সমস্ত স্টকগুলোই দেখাবে যে আমাদের 1.5%-এর বেশি বেড়েছে। আর একটা কন্ডিশন লাস্ট, সেই কন্ডিশনটা হচ্ছে যে প্রিভিয়াস ক্যান্ডেল অর্থাৎ ফার্স্ট ডের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা যাতে রেড ক্যান্ডেল হয়। তাহলে 1 ডে এগো কি, এই কন্ডিশনটা আমাদের হয়ে গেছে। 1 ডে এগো মানে প্রিভিয়াস ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, তাহলে 1 ডে এগো ক্লোজ লেস দ্যান প্রিভিয়াস ওপেন, আবার 1 ডে এগো ওপেন। তাহলে এ হয়ে গেল আমাদের সবগুলো কন্ডিশন। তাহলে এবার যদি রান করি দেখুন এখানে কোনো স্টকই পাচ্ছি না আপাতত। এবার এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য কি করব, সেভ স্ক্যান, এখানে কিছু একটা নাম দেব, এনগালফিং দিয়ে দিলাম, সাবমিট করলাম, ব্যাস
এবার দেখুন আজকের ডেটে দাঁড়িয়ে আমরা কোনো স্টক পাচ্ছি না, কিন্তু এখানে যেহেতু আমরা সেভ করেছি, এখানে আমরা প্রিভিয়াস ডেতে অর্থাৎ লাস্ট 9 মান্থসে কোন কোন দিনে কতগুলো এরকম কন্ডিশন দিয়ে আমাদের ক্যান্ডেল এসেছিল সেগুলো আমরা ফিল্টার আউট করতে পারবো। তাহলে এখানে যেমন দেখছি আমরা অগাস্ট 2016-তে বেশ কিছু ক্যান্ডেলস আমাদের দেখিয়েছিল। এখানে যেমন দেখছি আমরা ফ্যাক্ট, FACT ফ্যাক্ট। তাহলে জাস্ট আমরা যদি এই ক্যান্ডেলটাতে এই স্ক্রিপ্টটাতে ক্লিক করি এবং 16th অগস্টকে আমরা যদি ফোকাস করি, 16th অগস্ট, এই হচ্ছে আমাদের 16th অগস্ট। তাহলে এই ক্যান্ডেলটাতে আমরা দেখুন এই জায়গাটাতে একটা এনগালফিং ক্যান্ডেল তৈরি হয়েছিল। তাহলে আমাদের এই 4টে কন্ডিশন দিয়ে আমরা প্রপার একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন স্ক্যানার তৈরি করতে পারলাম। এবার আমি এগুলো এখান থেকে আপাতত থাক, আমি চলে যাচ্ছি ফ্যাক্টে। ফ্যাক্ট এই হচ্ছে আমাদের 16ই অগস্ট 2023। তাহলে দেখুন এটা একটা প্রপার বুলিশ বুলিশ এনগালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কিনা। ওকে, শর্ট টার্মে অবশ্যই ডাউন ট্রেন্ডে ছিল স্টকটি, লং টার্মে যদিও আমাদের আপ ট্রেন্ডেই ছিল। তো টপ রিভার্সাল প্যাটার্ন, অসুবিধা নেই। তো এইখানেই আমাদের যে ব্যাপারটা আসে সেগুলো পুরো বিস্তারিত আলোচনাটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সিরিজে পাবেন, যে কিভাবে এটাকে ট্রেড করতে হয়, অনেকগুলো নিয়ম আছে। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, দেখুন ফার্স্ট ক্যান্ডেল অবভিয়াসলি একটা বেয়ারিশ ক্যান্ডেল, ক্লোজ হয়েছিল 418 টাকা 60 পয়সায়, পরের দিনকে ওপেন হয়েছে 416 টাকা 50, অর্থাৎ গ্যাপ ডাউন ওপেনিং, এবং প্রিভিয়াস ক্যান্ডেলের যে ওপেন তার উপরে ক্লোজিং দিয়েছে, তার মানে এটা একটা আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আরও একটা দুটো স্টক দেখে নেওয়া যাক। এখানে কোনো কোনো স্টক পাবেন যেগুলো আমাদের জন্য ম্যানুয়াল অবজারভেশন বা ম্যানুয়াল স্ক্রিনিং কিন্তু দরকার। অনেক স্টক এরকম থাকবে যে আমাদের পছন্দ মতো হবে না, সেগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তো টাটা মোটরসও বলছে 16/8-এ হয়েছিল। টাটা মোটরস দেখা যাক 16/8, এই ক্যান্ডেলটা দেখুন টাটা মোটরস। এই হচ্ছে আমাদের 16ই অগস্টের ক্যান্ডেল, এই জায়গাটা পার্টিকুলার এই ক্যান্ডেলটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে ডাউন ট্রেন্ড, লং টার্মে আপ ট্রেন্ড। আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নের সিরিজে বলা হয়েছিল যে এই কন্ডিশনটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ক্যান্ডেলটা আমি আগেকারগুলো সব মুছে দিই। তো এইখানে দেখুন, এখানেও একটা সিম্পল একটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা একটা ইটসেলফ হ্যামার ক্যান্ডেলও বটে। ওকে, তারপরের ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলের ক্লোজিং কত ছিল 7.35, পরের ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে আমাদের 606.70, তার মানে 607.35 এবং 606.70, মানে আমাদের গ্যাপ ডাউন ওপেনিং, এবং এটা একটা ভ্যালিড বুলিশ এনগালফিং ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। আরও এক দুটো স্টক দেখে নেওয়া যাক। এনটিপিসি অয়েল ইন্ডিয়া লিমিটেড, আপনারাও নিজেরা টেস্ট করবেন এটা অবশ্যই, কারণ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কেউ ট্রেড করা যায়। অনেকেই বলেন শুধুমাত্র ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ট্রেড করা যায় না। হ্যাঁ, ডাইরেক্টলি প্যাটার্ন দেখে নিলাম, ডাইরেক্টলি জাম্প ইন করলাম, এটা না করাটা বেটার, কারণ আরও তার সাথে কিছু কন্ডিশন দিতে হয় যে প্রিভিয়াস সাপোর্টে রয়েছে কিনা, লার্জার টাইম ফ্রেমের ট্রেন্ড আমাদের ফরে রয়েছে কিনা, শর্টার টাইম ফ্রেমের পর হচ্ছে কিনা, এই সমস্ত কন্ডিশন। আবার কিছু ইন্ডিকেটরও অ্যাড অন করা যায়। তো এই সমস্ত আমাদের করাই যায়, কিন্তু আমাদের প্রাইমারি যে আমাদের ফিল্টার আউটটা, সে ফিল্ট্রেশনটা আমরা কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে করতে পারি। তাহলে এখানে দেখুন 16th অগস্টে এটা তো খুবই সুন্দর, একটা ডোজির পরে হয়েছে। তো ডোজি ডে এর ক্লোজিং ছিল 213, আর পরের দিনকের ওপেনিং হচ্ছে 212.95, আর ক্লোজিং তো আমরা দেখতেই পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেল ওপেনিং এর অনেক উপরে। তাহলে ইটসেলফ এটা একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তারপরে অয়েল ইন্ডিয়া লিমিটেড আমরা দেখে নিই। 16th অগস্ট, এবার দেখুন এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা সমস্ত কন্ডিশন ম্যাচ করছে বুলিশ এনগালফিং এর। এটা 16th অগস্ট, বুলিশ এনগালফিং এর সব কিছু ম্যাচ করছে, কিন্তু এটা কি আদৌ বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? আপনার কি মনে হয়?
দেখুন ট্রেডার টু ট্রেডার ভ্যারি করে এগুলো ডিসিশন, কিন্তু মাথায় রাখবেন বুলিশ এনগালফিং প্যাটার্ন ডাউন ট্রেন্ডের নিচে আসে, ওকে, আপ ট্রেন্ডের টপে নয়। যদি এটা একটা শর্ট টার্ম আপ ট্রেন্ডের শর্ট টার্ম ডাউন ট্রেন্ডের নিচে আসতো তাও চলতো, যেমনটা আমরা প্রিভিয়াস চার্টগুলোতে দেখলাম, কিন্তু এটা একটা কন্টিনিউয়াস আপ ট্রেন্ড রানিং, আর তারপরে আমাদের কিন্তু এরকম প্যাটার্ন দেখতে পাচ্ছি। তাহলে দিস ইজ নট আ বুলিশ এনগালফিং প্যাটার্ন, এটা হচ্ছে, এটা এরও নাম আছে, এটা হচ্ছে দ্য লাস্ট এনগালফিং। এটা যতদূর সম্ভব স্টিভ নিশানে আপনারা পেয়ে যাবেন যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আরও আগ্রহ থাকে। ওকে, তাহলে অবশ্যই একটা লং টার্ম ডাউন ট্রেন্ড বা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড এর নিচে আমরা খুঁজবো, নট এইরকম অ্যাঙ্গেলে, আমরা অন্তত এইরকম ডাউনফলের পর খুঁজবো। তাহলে এটাকে আমরা কিন্তু ম্যানুয়ালি স্ক্রিন করে আমরা দেখলাম যে এটাকে আমরা বলতে পারি না। এবার হ্যাঁ, অনেক ট্রেডার থাকবেন যারা ব্রেকআউট ট্রেডার, সেগুলো তো আলাদা ব্যাপার, রেঞ্জ ব্রেকআউট করছে, আমি ট্রেড নেবো কি নেবো না, দ্যাট ইজ অ্যানাদার ম্যাটার। বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বিচারে এটা কিন্তু বুলিশ এনগালফিং হলো না, যদিও সমস্ত কন্ডিশন ম্যাচ করছে। অন্যদিন দেখা যাক লেটেস্ট কিছুতে হয়েছিল কিনা, এটা দেখাচ্ছে হ্যাঁ ডিসেম্বর 7 হয়েছিল, আরও কটা দিন আগে দেখা যাক, নভেম্বরের 30, ওকে, আইসিআইসিআই জিআই, নভেম্বরের 30, দেখুন এইখানে আবার মার্কেট কোথায় রয়েছে, কন্টিনিউয়াস আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডের টপে এই কন্ডিশনগুলো ফুল করেছে, তাই না? এই যে, তাহলে এটাকে আমরা কি বুলিশ এনগালফিং বলবো? না, বুলিশ রিভার্স, বুলিশ এনগালফিং একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, হ্যাঁ এটা লাস্ট এনগালফিং, এর হায়ের ওপরে যদি সাস্টেন করতে থাকে তাহলে এটা কন্টিনিউয়েশনের একটা সিগন্যাল বলতে পারি আমরা, কিন্তু তবুও এটা আমরা বুলিশ এনগালফিং বলতে পারি না, কারণ বুলিশ এনগালফিং আমরা ডাউন ট্রেন্ডের নিচে দেখতে পাবো একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড হলেও। এগুলো জায়গায় যদি হতো, এটা যদি আমরা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড বলতাম তাও ওকে ছিল, কিন্তু এটা তো, এটা কি, আমাদের ওভারঅল বেসিসে এটা একটা আপ ট্রেন্ডেই রয়েছে। ওকে, আবার এখানেও তর্ক বিতর্কের জায়গা রয়েছে, যে আপনি বললেন এগুলো জায়গায় হলে ভালো হতো, তার মানে কি, তার মানে ক্যান্ডেলের সাইজটা একটু ছোট হলেও ছিল, যে আমাদের এতটা রুম ছিল, কিন্তু ইটসেলফ এটা এমনভাবে করেছে, সেকেন্ড ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে যে প্রিভিয়াস যে আমাদের টপের কাছাকাছি চলে গেছে, তো অ্যাজ আ হোল অন অ্যান ওভারঅল বেসিসে আমরা বলতে পারি যে এটা লাস্ট এনগালফিং হতে পারে। তো এখান থেকে একটা রিভার্সাল আমাদের আসতে পারে, লাস্ট এনগালফিং মানে ওটা সেই প্যাটার্নটা একটা বেয়ারিশ রিভার্সালে পরিণত হতে পারে। এবার এইখানটাতে দেখুন পরের দুটো ক্যান্ডেল মিলে খুব সুন্দর একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এটা যদি আপনারা কেউ নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ক্যান্ডেলটা কি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? এটা একটা বেয়ারিশ রিভার্সাল। বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোথায় আছে? আপ ট্রেন্ডের টপে। তো এটা ক্লিয়ার একটা আপ ট্রেন্ড। এবার বলুন এটা একটা ক্লিয়ার একটা আপ ট্রেন্ড না ক্লিয়ার ডাউন ট্রেন্ড? অবভিয়াসলি ক্লিয়ার আপ ট্রেন্ড। তাহলে এই প্যাটার্নটা কিন্তু একটা বুলিশ, সরি বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই দুটো ক্যান্ডেল দিয়ে, এই দুটো ক্যান্ডেল দিয়ে, এই গ্রিন ক্যান্ডেলটা আর এই রেড ক্যান্ডেলটা দিয়ে, এটা একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। নাম কি আপনাদের জন্য আমি ছেড়ে দিলাম, আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন। ভারতী এয়ারটেলেও হয়েছিল 30 নভেম্বরে। দেখুন আবার কি সব কন্ডিশন ম্যাচ করেছে, তাই না? কিন্তু এটা কি অ্যাকচুয়ালি আপ ট্রেন্ডের টপ, তাই না? তাহলে আপ ট্রেন্ডের টপে আমাদের বুলিশ এনগালফিং আসে না, আমাদের আসে ডাউন ট্রেন্ডের বটমে। তো এইরকম করে আমরা ইজিলি বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আমরা ফিল্টার আউট করতে পারি, এবং এর বেসিসে এটা হলো আমাদের প্রাইমারি স্ক্রিনিং। ওকে, এই যে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্ক্রিন করা শিখলাম, এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্ক্রিনিং।
এবার এটার মানে কখনোই নয় যে এই স্টকগুলো দিয়ে আমরা ডাইরেক্টলি এখানে জাম্প ইন করে গেলাম, ঠিক আছে? এরকমটা করা উচিত নয়। এটার জন্য প্রপার একটা আমাদের কি দরকার, ট্রেডিং সিস্টেম দরকার। সেই ট্রেডিং সিস্টেম সম্বন্ধেও আমাদের আলোচনা হয়েছে গত শুক্রবারের প্রাইস অ্যাকশন সিরিজ নিয়ে, যে সেশনটা হয়েছিল 13 সেশন, যে কিভাবে আপনার নিজের ট্রেডিং সিস্টেম তৈরি করবেন। তো সেই ভিডিওটা আপনাদের ফলো করতে হবে, যে একটা ট্রেডিং সিস্টেম দরকার। শুধুমাত্র এটা দিয়ে একটা কন্ডিশন হলো, এবার আমাদের ওভারঅল ট্রেন্ড দেখতে হবে বা ইন্ডিকেটর বেসড কোনো কিছু। তো এই বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিভাবে ট্রেড করবেন বা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে কিভাবে ট্রেড করবেন, আপনারা প্রাইস অ্যাকশন সিরিজের ক্যান্ডেলস্টিক নিয়ে যে সেশনগুলো রয়েছে, 3টে সেশন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, সেই সেশনটি অবশ্যই ফলো করুন। তো নেক্সট ভিডিওটি থাকবে বেয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে আমরা ফিল্টার আউট করব সেই নিয়ে। এখানে আরও একটা কথা বলে রাখি, যে এটা ডেইলি বেসিসে আমরা ফিল্টার আউট করলাম, এটাকে আমরা যে কোনো টাইম ফ্রেমের বেসিসেও কিন্তু ফিল্টার আউট করতে পারি। তো এটাও আপনারা টেস্ট করবেন। এখানে ধরে নেওয়া যাক যে আমরা উইকলি স্কেলে বুলিশ এনগালফিং খুঁজতে চাইছি, তাহলে অবশ্যই এগুলো উইকলি হয়ে যাবে সব। এটাকে আমরা কি করব, উইকলি করতে পারি। এটাকে আমরা 1 উইক এগো করব, এটাকে আমরা উইকলি করব, আবার এটাকে আমরা 1 উইক এগো করব। ডেলি পার্সেন্টেজ চেঞ্জ, এবার ডেলি তো রাখলে একটু ইললজিক্যাল হয়ে যাবে, তো এখানে অবশ্যই উইকলি পার্সেন্টেজ চেঞ্জ আমরা করে দেবো। আর 1.5% মুভ আসবে না, একটু বেশি রাখতে হবে, কারণ 1.5% মুভে উইকলিতে আমাদের বুলিশ এনগালফিং জেনারেট হবে কিনা একটু সন্দেহ। তো লেটসে আমি 5% রাখার চেষ্টা করছি, বা আরও একটা কন্ডিশন দিতে পারি, 3%-এর বেশি দিই এবং এটা একটা ডুপ্লিকেট করি এবং লেস দেন মোটামুটি একটা থ্রেশহোল্ড দিয়ে দেওয়া যাক 7%। তো 3 থেকে 7%-এর মধ্যে যদি আর থাকে তাহলে আমাদের করবে, বলবে আর কি 1 উইক এগো ক্লোজ লেস দেন 1 উইক এগো ওপেন, ব্যাস সবগুলো কন্ডিশন হয়ে গেল। এবার যদি আমরা রান করি তাহলে আমরা স্টকগুলো পেতে পারি। হ্যাঁ, এবার দেখতে হবে যে চার্টিং ঠিকঠাক আমাদের দিচ্ছে কিনা, রেজাল্ট দিচ্ছে কিনা। এবার এখানে একটা কথা মাথায় রাখতে হবে, অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, যে উইকলি স্কেল বা যে কোনো টাইম ফ্রেমে যখন আমরা ফিল্টার আউট করতে চাইছি, সেই টাইম ফ্রেমটা, সেই ক্যান্ডেলটা যাতে লাইভ ক্যান্ডেল না হয়, সেটা যেন সম্পূর্ণ হয়। অর্থাৎ উইকলি ক্যান্ডেল কমপ্লিট কবে হবে, ফ্রাইডে ক্লোজিং আওয়ার, তাহলে ফ্রাইডে ক্লোজিং আওয়ারের পরে কিন্তু আমরা এটা স্ক্যান করতে পারি, বা একদম দিনের শেষে করতেও পারি, কিন্তু বেটার হবে অবশ্যই ফ্রাইডে আফটার মার্কেট ক্লোজিং আমরা কিন্তু স্ক্যানটা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা আপনার জন্য হেল্পফুল মনে হয়, অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন, এবং আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এই সাবস্ক্রিপশনটি আপনার জন্য নিঃশুল্ক বা বিনামূল্যে হতে পারে, কিন্তু বিউটিফুল এডুকেশনাল কন্টেন্ট নিয়ে আসার জন্য আমাদের প্রচণ্ডভাবে মোটিভেট করে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শিখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।